ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি বলেন, তোমার নেক আমল যদি তোমাকে আনন্দ দেয়, তোমার গুনাহ যদি তোমাকে কষ্ট দেয়, বুঝবা এখনো তুমি মুমিন। যখনই ভালো কাজ করছো, নেক কাজ, তোমার দিলে খুশি লাগে। যখনই একটা গুনাহ করেছ তো তোমার দিলে কষ্ট লাগে, আহা কেন নামাজ ছেড়ে দিলাম, আয় হায় এশার নামাজের জামাত পেলাম, লোকটাকে কেন গালি দিলাম, ওজনে কেন কম দিলাম, আজকের সারাটা দিন কেন অশ্লীল ছবি দেখলাম, আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ কেন পড়লাম না, কেন গালি দিলাম। এরকম প্রতিটা গুনার কারণে যদি হৃদয়ে দংশন হয়, বিবেকের মধ্যে উপলব্ধি আসে যে কেন করলাম এটা, আফসোস লাগে, কষ্ট লাগে, ব্যথা লাগে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধরে নাও এখনো তোমার ঈমান আছে, এখনো ঈমানের বাতি একটু একটু হলেও জ্বলতেছে। কিন্তু যেদিন দেখবা অনুভূতি আর নড়ে না, বিবেক আর জাগে না, কোনো রকমের উপলব্ধি নাই, বছরের পর বছর, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ এক তালে গুনাহ করবার পরেও কোনো রকমের লজ্জিত অনুভূতি, বিব্রত অনুভূতি নিজের দিলের মধ্যে আসে না, আল্লাহ রসুল বলে ধরে নাও ঈমান বহু আগে হারায় গেছে। বুঝছেন? একটা ছেলে মনে করো 1 বছর টানা খোদার 365 দিন, একটা দিন এই পর্যন্ত ফজরের নামাজ কোনোদিন পড়ে নাই, তাহলে এই নাফরমানের দিলে একটাবার আসলো তো না এটা যে গুনাহ, তার তো উপলব্ধিতেই নাই এটা, সে যে এটা যে অপরাধ এটাই তো সে বোঝে না, এটাই তো বোঝে। সকাল থেকে রাত অবধি, সারা রাত সারাদিন মোবাইলে অশ্লীল ছবি দেখে, নাচ গান, জিনা, ব্যভিচার, এই উলঙ্গ দৃশ্য দেখে, এটা যে গুনাহ, অপরাধ, তার কাছে এটা একবারও মনেই হয় না। হাসে, আরো বন্ধুদেরকে দেখায়, এটা নিয়ে আরো মজাক করে, টিটকারি মারে, আরো জোশ, আরো মজা পাচ্ছে। তার ঈমানের হালাত কি ভেবে দেখেন। সে মুসলমানের বাচ্চা কিভাবে রইল, তার ঈমানের হালাত কোথায়? আজ 1 বছরে তার 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এটা নিয়ে তার কোনো অনুশোচনাও নাই, অনুভূতিও নাই। 20 বছর একজন মানুষের ঘরে রঙিন টেলিভিশন চলে প্রতিদিন, তার স্ত্রী, ছেলে মেয়ে প্রত্যেক দিন টেলিভিশন দেখে, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এক তালে দেখে নাচ গান, নর্তকীর ছবি, জিনা, ব্যভিচারের দৃশ্য, নাটক, সিনেমা। অথচ এই নাফরমান এই ঘরে খায়, এই ঘরে ঘুমায়, সে স্ত্রী সন্তান প্রতিদিন নাচ গান ছবি দেখছে টেলিভিশনে, তারই কিনা টেলিভিশনে। এটা যে গুনাহ এটাই তার বিবেকে নাই, তার অনুভূতিতেও নাই, তারও নাই, তার বিবি বাচ্চারও নাই। এরা টোটাল ভুলে গেছে যেটা যে গুনাহ, এদের মনেও হয় না এটা গুনাহ। এদের ঈমানের হালাত কি? এদের ঈমান কোথায়? 20 বছরেও কি মুমিনের ঈমান নড়ে না? কথা বলেন না ভাইয়া, বলো। 10 বছরেও তোমার ঈমান নড়ে না? 1 সপ্তাহেও তোমার মনে হয় না নামাজ পড়া দরকার? আজকে মনে করেন 10 বছর বাজারে ব্যবসায় যে প্রতিদিন ধোঁকা দেয়, প্রত্যেক দিন কাস্টমারের মিথ্যা বলে, প্রতিদিন ওজনে কম দেয়, একই রকম ব্যবসা, তার এক সিস্টেমে বাটফারি, তার ঈমান তাকে কি একবারও বলে না এটা গুনাহ? ঈমান কোথায়? ঈমান তো বলার কথা ছিল, ঈমান তো নাড়া দেওয়ার কথা ছিল। কি রে ভাই মুসলমান, কি করছিস? অসংখ্য মসজিদের মুসল্লি এমন আছে যারা প্রথম কাতারে নামাজ পড়ে, আজকে মনে করেন 30 বছর
কিন্তু উনি আজকে 60 বছর বয়স, উনি এখনো এই প্রথম কাতার থেকে উঠতে গিয়ে এরপরে বিড়ি সিগারেট খায়। প্রথম কাতার থেকে উঠে গিয়েই উনি চা দোকানে গিয়ে রঙিন টেলিভিশন দেখে। তাহলে এই ওয়াজ, এই নসিহত, এই জুমার বয়ান ওনার জিন্দিগির মধ্যে আসর করছে কি? হুজুর আসছে, হুজুর গেছে, কত ইমাম বদলাইছে, কত খতিব বদলাইছে, উনি পরিবর্তন কই? উনি কই পরিবর্তন? অথচ এমনও মুসলমান আছে যথাযথ দিল নিয়ে আল্লাহর কথা এক লাইন শুনছে, তার জিন্দিগি বদলে গেছে, জীবন বদলে গেছে। আমরা কিতাবে পড়ছি এক বড় সন্ত্রাসী চাঁদাবাজ বাজারের মধ্যে মাস্তানি করতেন। এরকম এক ব্যক্তি ছিলেন হযরত শুবা ওনার নাম, যিনি বাজারে বন্ধু বান্ধব নিয়ে বাজারে চাঁদাবাজি মাস্তানি করতেন। একদিন ওই বাজারের পাশ দিয়ে একজন ওই জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আলেমে দ্বীন উনি যাচ্ছিলেন, মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি। তো যখন যাচ্ছিলেন তখন এই যুবকের যে বন্ধুরা সাথের, তারা ওনারে বলল যে দেখেন বস, ও যে হুজুর যাইতেছে উনি অনেক বড় হুজুর, বড় আলেম, বড় মুহাদ্দিস, নবীজির অনেক হাদিস জানে। তো সে একটা টিটকারি মারছে, ধের বেটা, বড় হুজুর বেটা, চারিদিকে তো দেখি সাই কির বড় হুজুর। তো এই কথা বলে ওনার সামনে গেছে, গিয়ে বলছে হুজুর থামেন, দেখি কি জানেন আপনি, একটা হাদিস কন্ত দেখি। তো ওই আলেমে দ্বীন দেখেই বুঝছে ছেলেটা আগ্রহ নিয়ে শুনে নাই, শুনতে চায় নাই, অহংকার করে তামসা করে শুনতেছে। কিন্তু উনি যখন বলতেছেন তখন উনি নিয়ত করছে, আল্লাহ এই যুবককে আমি আপনার রসুলের একটা হাদিস বলেই দেই, সে যেহেতু শুনতেই চাইছে, আপনি দিল বদলাই দিয়েন, আপনি এর দ্বারা আপনি উদ্দেশ্য হাসিল করিয়েন। তো তিনি বললেন, শোনো যুবক, একটা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা লাম তাস্তাহি ফাফআল মা শি'তা। যখন কারো লজ্জা থাকে না, হায়া, লজ্জা থাকে না, তো সে যা ইচ্ছা তাই করতে পারে। নবীজির হাদিস। এ কথা বলে তিনি চলে গেছে। ওই যুবক ওইখানেই বসে গেছে, বসে তার বন্ধুদেরকে বলতেছে, কিছু বুঝছো কাকে বলছে? বলছে না। বলছে, আরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা আমাকেই বলছে, আমাকেই তো বলছে, আমারই তো কোনো লজ্জা নাই, শরম নাই, আমি বাজারে চাঁদাবাজি মাস্তানি করি, যা ইচ্ছা তাই করি, সারাক্ষণ খামখেয়ালির জিন্দিগি, নবী তো এই কথা আমাকেই বললেন, যাও। তো এই কথা বলেই এই ছেলেদেরকে, বন্ধুদেরকে বলছে, যাও সরো, জীবনের তরে ছেড়ে দিলাম এই নাফরমানির জিন্দিগি। পরে ওই বুজুর্গ মুহাদ্দিসের কাছে গিয়ে হাদিস শিখতে বসছে। পরবর্তীতে এই বাজারের এই ছেলেটা ওই জমানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছে, একেবারে মুহাদ্দিসদের সেরা হয়েছে, আলেমে দ্বীন হয়েছে। আল্লাহ তাআলা এক বাক্যে জীবন বদলাই দিছে, জীবন বদলে দিছে। এজন্য আমার ভাই, জিন্দিগি যদি না বদলায়, পরিবর্তনের যদি কোনো মানসিকতা না আসে, অনুভূতি যদি না জাগে, দিল যদি না নড়ে, অনুভূতি যদি না নড়ে, এরকম লক্ষ বয়ান আয়োজন করেও লাভ নাই, বলেও লাভ নাই, শুনেও লাভ। দেখার বিষয় হলো আমার অনুভূতি নড়ে কিনা, আমার বিবেক নড়ে কিনা, আমার ভিতরে কোনো উপলব্ধি আসে কিনা, এটা হলো দেখার বিষয়। এটাই হলো মূল বিষয়। এটা অনেক বড় নিয়ামত, এই দিলের মধ্যে উপলব্ধি আসা।